إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শ্রবণ করার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা যারা খুশি, অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আজ কয়েক জুমা যাবত একই বিষয়ে আলোচনা করতেছি। সে বিষয়টা হলো, দুনিয়ার মধ্যে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়া এবং আখিরাতে লাভ কি? মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি বলেছি, সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা যায়, কোরআনের হাফেজ আলেম বানানো যায়, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে 10 জন জাহান্নামীকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিবেন। মুহতারাম হাজিরিন, তো আমরা যারা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি এবং দ্বীনের লাইনে রাখতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যারা পারি নাই, আমরা চেষ্টা করব যে সন্তানকে যেন দুনিয়ার মধ্যে অন্তত পক্ষে একটা সন্তান কোরআনের আলেম হাফেজ বানায় যান, চিরদিন কবরে বসে কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই আলেম হইতে হইলে, আলেম সন্তানকে বানাইতে হইলে কিছু করণীয় আছে, কিছু বর্ণনীয় আছে। শুধু মাদ্রাসায় দিয়ে দিলাম, সন্তান আলেম হয়ে গেল, সম্ভব না। স্কুলে কলেজে ভার্সিটিতে ভর্তি করে দিলাম, সন্তান বড় শিক্ষিত হয়ে গেল। শিক্ষিত হইতে পারে, কিন্তু মানুষ হলে। মুহতারাম হাজিরিন, এজন্য যারা সন্তানকে কোরআনের শিক্ষার জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওই গার্জিয়ানদেরও ভালো হইতে হবে। প্রথম নাম্বার হচ্ছে, ওই সন্তান যে শিক্ষকের কাছে পড়ে, মাদ্রাসায় অথবা স্কুলে অথবা কলেজে ভার্সিটি যেখানেই পড়ুক, তাদের সাথে বেয়াদবি করা যাবে। কি করা যাবে না? সন্তানও করবে না, সন্তানের বাবা মা ভাই আত্মীয় স্বজন তারাও কেউ করতে পারবে। যখনই কোনো সন্তান অথবা গার্জিয়ান অন্য কেউ শিক্ষকের সাথে বেয়াদবি করবে,
মনে করবেন যে ওই সন্তানের ভবিষ্যৎটাই শেষ। কারণ একজন শিক্ষক বাবার সমতুল্য। কি একজন বাবা তার সন্তানকে, একজন মা তার সন্তানকে যতটা কষ্ট করে লেখাপড়া না শেখান, তার থেকে বেশি কষ্ট পরিশ্রম করে একজন শিক্ষক তার ছাত্রের পিছনে, তার ছাত্রের পিছনে। এরপরে যদি ওই গার্জিয়ানরা শিক্ষকের সাথে, শিক্ষিকার সাথে বেয়াদবি করে, হতে পারে সে টাকাওয়ালা, হতে পারে সে ক্ষমতাশীল, কিন্তু ওই সন্তান জীবনে কোনোদিন মানুষ হবে না। মুহতারাম হাজিরিন, প্রথম নাম্বার হচ্ছে সন্তান এবং অর্থাৎ যে শিক্ষার্থী, যিনি ইলম অর্জন করবেন, তাকে এবং তার গার্জিয়ানকে নম্র হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা সম্মান রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে। আমি গত জুমায় একটা হাদিস আমি বলেছিলাম, শুধু অর্থ বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালি। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা তুমি শ্রবণকারী হও, আও মুহিব্বান অথবা আলেম প্রেমিক হও, ওয়ালা তাকুন খামিসান পঞ্চম প্রকার হয়েও না, ফাতাহলিকু তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা আলেম হও, আলেমের ছাত্র ছাত্রী হও, আলেম থেকে মহাব্বতের সাথে শ্রবণকারী হও মনোযোগ সহকারে, অথবা আলেম প্রেমিক হও। এই চারটা গুণ আল্লাহর নবী বলেছেন একজন মানুষের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? আলেম, আলেম অর্থ যার জ্ঞান আছে, যিনি জ্ঞানী, কোরআন হাদিস থেকে যিনি জ্ঞান অর্জন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যিনি জ্ঞান অর্জন করেছে, তাকে আলেম বলে। আও মুতাআল্লিমান, যিনি শিক্ষা অর্জন করতেছে অর্থাৎ শিক্ষার্থী। তৃতীয় নাম্বার হচ্ছে এই যে জুমার দিনে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন মসজিদের মধ্যে সাপ্তাহিক গাস্ট হয়, তাবলীগ হয়, সেখানে শ্রবণ করা, মনোযোগ সহকারে শ্রবণ করা, কোরআন এবং হাদিসের কথা মনোযোগ সহকারে শ্রবণ করা, আও মুহিব্বান, যারা কোরআন এবং হাদিস দ্বীনের কথা বলে, দ্বীন শিক্ষা দেয়, তাদের প্রতি অন্তরের ভালোবাসা রাখতে হবে। একজন মানুষ ঠিকমতো মসজিদে বসতে পারে না, ওয়াজ নসিহত শুনতে পারে না, কিন্তু আলেমের প্রতি তার মহাব্বত আছে, ভালোবাসা আছে। কিতাবের মধ্যে লিখেছে ওই ব্যক্তি এই চার ব্যক্তির মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ নবী জানায় দিলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকু, এই চার ব্যক্তির বাহিরে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ অন্ধকারের মধ্যে রয়েছে। এই চার গুণ: 1 নম্বর আলেম জ্ঞানী হওয়া, 2 নম্বর শিক্ষার্থী, 3 নম্বর মনোযোগ দিয়ে শোনা, 4 নম্বর আলেমকে মহব্বত করা, ভালোবাসা মন থেকে। এই 4টা গুণের বাহিরে যদি কোনো ব্যক্তি যায় সে কি হবে? ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইলম অর্থ নূর, ইলম অর্থ কি? আলো। আর এই 4টা গুণের বাহিরে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি অন্ধকার, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। হতে পারে সে টাকাওয়ালা, হতে পারে সে বড় ক্ষমতাশীল, হতে পারে সে দুনিয়ার মধ্যে অনেক পরিচিত, কিন্তু সে অন্ধকারের মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণের বাহিরে যদি কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করে, ওই ইবাদত কবুল হবে না। কেন কবুল হবে না বলেন তো? তার জ্ঞান নাই, তার এলেম নাই। এলেম না থাকলে একজন মানুষ যদি না যাই না, না শুই না, না বই যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করতে থাকে, এই সিজদায় পড়ে রয়েছে, কি বলবো? সিজদায় কিছু জানে? কিছু বোঝে? একজন পাগলে যদি মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে অথবা কোনো কিছু করে, ও কি কিছু জানে যে রোজা রাখলে এই কাজগুলো করা যাবে না, নামাজ পড়লে এই কাজগুলো করলে নামাজ ভেঙে যাইব? জানে না। একজন ব্যক্তি যদি জানে, ওই ব্যক্তির মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে। সে জানা অবস্থায় অল্প যদি করে, ওইটা আল্লাহ কবুল করে নেবে। আর একজন সে জানে না কি করবে, মন যা যায় তাই করে, তার মানে কি? সে অন্ধকারের মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী জানায়া দিলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কি সমান? সমান নয়। আল্লাহ বলেছেন আলো আর অন্ধকার কি এক? আলো আর অন্ধকার এক? অন্ধকারের মধ্যে যখনই লাইট জ্বালানো হয় তখন অন্ধকার থাকে? কি বলেন? একজন মানুষ যখন জানে না তখন সে অন্ধকারের মধ্যে থাকে। একজন মানুষ যখন দিনের ইলম অর্জন করে তখন সে আলোতে প্রবেশ করে, ওই আলো দিয়ে সে জান্নাতের পথে চলতে থাকে। যতদিন পর্যন্ত দিনের ইলম দিয়ে, দিনের জ্ঞান দিয়ে, দিনের আলো দিয়ে পৃথিবীর মধ্যে সে জীবিত থাকে, ততদিন পর্যন্ত সে জান্নাতের পথে চলতে থাকে। যখন তার মৃত্যু হয়ে যায়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সঙ্গে তার কবরের সঙ্গে সংযোগ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর যে ব্যক্তি এই 4 গুণের বাহিরে রয়েছে, সেই ব্যক্তি অন্ধকারের মধ্যে রয়েছে, তার ঈমান পরিপূর্ণ না। সে যে আমল করে সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, যার কারণে সে যদিও নিজেকে মুসলমান দাবি করে কিন্তু সে এখনো পরিপূর্ণ ঈমানদারি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার দিনের নাম কি, সে হয়তো যদিও বলে যে ইসলাম, ধর্মের নাম কি? মুসলমান, সে বলবে ইসলাম। যদি বলা হয় আপনার নবীর নাম কি, নামটা অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষই বলতে পারে না। ভালো ভালো বড় বড় নেতারাও নবীর নামটা উচ্চারণ করে বলবে সেটাও পারে না।
অথচ সে অনেক বড় ক্ষমতাশীল, অনেক দাবু, কিন্তু নবীর নামটাও বলতে পারে না। এমন এমন মানুষ আছে যারা পৃথিবীর মধ্যে অনেক বিখ্যাত, তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পরিপূর্ণভাবে শুদ্ধ করে বলতে পারে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, যদিও সে দুনিয়ার মধ্যে অনেক সুনাম সুখ্যাতি আছে, অনেক পরিচিতি আছে, কিন্তু দিনের জ্ঞান নাই, দিনের ইলম নাই। মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্নের উত্তর যদি সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় চলে থাকে তাহলে সে পারবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি সে ইলম অর্জন করে নাই, কোরআনের কথা হাদিসের কথা শ্রবণ করে নাই, কোরআন শেখে নাই, আলেমদেরকে মহাব্বত করে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, যদিও সে নিজেকে মুসলমান দাবি করে, মৃত্যুর পর 40 কদম মানুষ হেঁটে যাওয়ার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, যখন জিজ্ঞাসা করবে উত্তর না পারার সাথে সাথে ফেরেশতা বলবে একে জাহান্নামের বিছানা বিছায় দাও। কোথায় যাবে? জাহান্নামে। আর যেই ব্যক্তি প্রশ্নের উত্তর পারবে, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযোগ করে দিবেন। কবরটাকে এত বড় বানায় দিবেন, মানুষের চোখের দৃষ্টির শেষ সীমা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ওই আমলকারীর কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। এমন একটা ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে। ওই ব্যক্তি বলবে কেবলমাত্র ঘুমাইলাম, এখন আবার ডাকাডাকি করে, আওয়াজ হয় কিসে? মুহতারাম হাজিরিন, আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই যে 4টা গুণের কথা আল্লাহ নবী বলেছেন, যদি পঞ্চম প্রকার হয়ে যায় তার অবস্থা বড় ভয়াবহ হবে। এমন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করবেন, মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কঠোর স্বভাব, কঠিন হৃদয়, তারা কোনো কিছু শুনবেও না, কোনো আওয়াজ তাদের কাছে পৌঁছাইবে না। আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন যে ওকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের সঙ্গে ওর কবরের সঙ্গে সংযোগ করে দাও, কবরটাকে এমন ভাবে চাপ দেওয়া হবে যেমন এই হাতের আঙ্গুলগুলো এইগুলো একটা আরেকটার মধ্যে দিনে পরে এইভাবে হয়ে যায়, মিশে যায়। কবরটাকে এমন ভাবে চাপ দিবে এই বুকের হাড়গুলো একটা আরেকটার ভিতর দিয়ে ঢুকে যাবে, কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম প্রকার হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ইহকালে হয়তো কিছুদিন শান্তি অনুভব করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, কি করেন? যারা আল্লাহর সাথে কুফরি করে, আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। মুহতারাম হাজিরিন, 2013 সালে 13 আগস্ট পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান, বাংলাদেশের একজন বড় আলেম, তাকে গ্রেফতার করে শাস্তি দিয়েছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। ওই আলেম রিমান্ডে থাকা অবস্থায় শুধু বলেছিল বেয়াদবি করিস না। তার শেষ পরিণতি হয়েছে নিজের কলিজার টুকরা সন্তান, সকলে হয়তো নাম শুনেছেন, ঐশী রহমান, তার বাবা এবং তার মা উভয়কে নিজ হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ।
এই হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন যে বান্দা ভালো হয় নাকি, বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে নাকি। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা চলে আসবে, তখন যতই বাঁচার চেষ্টা করা হবে আর ভালো হওয়া সম্ভব হবে না। ফিরাউনের কথা শুনছেন আপনারা? ফিরাউন যখন বনি ইসরায়েলদেরকে দাবর দিয়েছিল, নদী পার হয়ে বনি ইসরায়েলরা ওপার চলে গিয়েছে, আর ফিরাউন পিছে পিছে গেছে, মনে করছে আমরা ওই রাস্তা দিয়ে পার হয়ে যেতে পারবো। কিন্তু যখনই রাস্তা নদীর মাঝে গিয়েছে, পানি দুই পাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছে মিশে যাও। ফিরাউন এবং ফিরাউনের দলবল সহ সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, পানি খাইতেছে। ওই সময় ফিরাউন তো অনেক লম্বা ছিল। ফিরাউন একটা অভ্যাস ছিল কি, যখনই বিপদে পড়তো তখনই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত। ফিরাউন ওই সময় চিন্তা করছে এখন আর বাঁচার কোনো উপায় নাই, এখন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওই সময় ফেরেশতা তার গালের মধ্যে কাদা ঢুকাই দিয়েছে যে বেঈমান, তোকে সুযোগ দেওয়া হয়েছে, এখন তুই যদি বাঁচতেও চাস তোকে আর বাঁচতে দেওয়া যাবে না। তুই যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, এখন আর তোকে বলতে দেওয়া যাবে না। গালের মধ্যে কি করছে, কাদা ঢুকাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, ওকে ওখানেই ধ্বংস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, সময় থাকতে ভালো হতে হবে। কখন কার সময় শেষ হয়ে যায় কারো জানা আছে? জানা নাই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম প্রকার হইও না। পঞ্চম প্রকার হইলে পাতা হালিকু, ধ্বংস হয়ে যাবে, ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম একজন আলেমের কত মর্যাদা। হাদিসের মধ্যে এসেছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। মুহতারাম হাজিরিন, একজন আলেমের মর্যাদা তেমনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন তোমাদের মর্যাদা, তোমাদের উপরে আমার মর্যাদা, আর একজন আলেমের মর্যাদা সমস্ত সাধারণ মানুষের থেকে যেমন আমার মর্যাদা, তেমন একজন আলেমের মর্যাদা। অর্থাৎ আলেমগণ হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি আলেম। আমরা এখানে যারা আছি, আমাদের বাংলাদেশে যারা আছি, সারা পৃথিবীর মধ্যে যারা আছে, এরা এলেম শিখতেছে কোথায় থেকে? এই জ্ঞান শিখতেছে, কোরআন হাদিসের জ্ঞান কোথায় থেকে শিখতেছে? তার থেকে, আলেমের থেকে। যখন এই আলেমগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, পূর্ববর্তী নবীদের উম্মতরা যেভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এই জামানার যদি হক্কানি উলামায়ে কেরাম যখন ইন্তেকাল করবে, কোন হক্কানি আলেম দুনিয়ায় না থাকবে, তখন মানুষ আগের মতো ওরকম মূর্তি পূজা, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করতে থাকবে, তখন আর এগুলো বাধা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ নবী বলেন ইকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেম থেকে মনোযোগ সহকারে শ্রবণ করো, অথবা আলেমকে মহব্বত করো। এই চার প্রকারের বাহিরে যে ব্যক্তি হবে তার পরিণতি কি হবে বলেন? ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মানুষের অন্তরের ভিতরে যেটা থাকে, মানুষের অন্তরের ভিতরে যেটা থাকে সেটা প্রকাশ হয় তার আচরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার আচরণের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ইমাম ছিলেন। আমাদের বাংলাদেশে বেশিরভাগ 90% মানুষই তিনি যে মাযহাব অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে
রিসার্চ করেছেন সেটাই বাংলাদেশের 90% মানুষ গ্রহণ করে, সেটা অনুযায়ী দিন চলে। মুহতারাম হাজিরিন, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা মাঠে পোলাপান বল খেলতেছে। তো ওই যারা খেলতেছে, যে বাচ্চারা, ওই বাচ্চাদের ভেতর থেকে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে বারবার বল ইচ্ছাকৃত ভাবে ছুঁড়ে মারছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যারা ছিল তাদেরকে বললেন যে গিয়ে দেখো, এই বাচ্চার খোঁজ খবর নিয়ে দেখো, এর মধ্যে আমি অস্বাভাবিক কোনো কিছু দেখতে পাচ্ছি। পরে খোঁজ খবর নিয়ে দেখে, যারা খোঁজ খবর যারা সাথে ছিল তারা নিয়ে খোঁজ খবর নিয়ে দেখে যে আসলে এই ছেলেটি অবৈধ সন্তান। কি সন্তান? অবৈধ সন্তান। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা ছিল তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলল যে এই ছেলেটি অবৈধ সন্তান। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি আছে সূরা কলামের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা অবৈধ সন্তান, এদের স্বভাব রুক্ষ, কঠোর স্বভাব। মুহতারাম হাজিরিন, আমি এই কথাটা এজন্যই বলেছি, কোন মানুষ যদি ভালো হয়, কোন মানুষের মধ্যে যদি নম্রতা ভদ্রতা থাকে, তাহলে ওই মানুষের ব্যবহারে আচরণে অন্য কোনো মানুষ এইভাবে কষ্ট পারে, অন্য কোনো মানুষ কষ্ট পেতে পারে না, অন্য কোনো মানুষকে সে কষ্ট দিতে পারে না। আর তো একজন আলেম, আলেমকে তো কোনো কথাই নাই, আলেমকে তো সে নিজের মাথার নূর মনে করবে। মুহতারাম হাজিরিন, এই আমার কথা, একজন আলেমকে যদি কোনো মানুষ মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই আলেমের সঙ্গে তাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, একজন যদি কোন আলেমকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলেমের সঙ্গে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আমরা সকলে কাকে ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণ আমার ওয়ারিস, আমার উত্তরাধিকার। আল্লাহ নবী বলেন, আমি উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো কিছু রেখে যাই নাই, আমি শুধুমাত্র ওয়ার রাসূল ইলমা, ইলম রেখে গেছি। এই ইলম যারা গ্রহণ করেছে, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, আল্লাহর নবী বলেন যে এই ইলম অংশগ্রহণ করলো, সে আমার উত্তরাধিকার পরিপূর্ণ অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহর নবীর একটি হাদিস, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, আর যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুহতারাম হাজিরিন, আমরা যারা আমাদের ছোট আছে, আমরা তাদেরকে স্নেহ করব, আদর করব, মহব্বত করব, ভালোবাসবো। এবং যারা আমাদের মুরব্বী আছে, যারা, আমরা তাদেরকে অন্তর থেকে, মন থেকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে আমাদেরকে শান্তি দান করবেন এবং পরকালে জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে সহজ করে দিবেন। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।